55 বয়সী ত্বক 20-র মতন টান টান হবে। কুচকে যাওয়া কালো দাগ উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র 4 দিনে। এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখুন, কথা দিলাম 100% কার্য। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। আজকে কিন্তু নাইট ক্রিম হিসেবে এটা কিন্তু শেয়ার করব। আপনারা প্রতিদিন যদি রাতের বেলা এটা ব্যবহার করতে পারবেন, আপনাদের স্কিনটা খুব সুন্দর কিন্তু হয়ে যাবে, টান টান হবে। যাদের স্কিনটা দেখবেন একদম ট্যান পড়ে গেছে বা প্রচন্ড পরিমাণে মেচে দেওয়া হয়েছে, চামড়া কুচকে যাচ্ছে, বয়সের আগে এইসব চলে আসলে আপনারা এটা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করবেন, খুবই উপকার পাবেন। মাত্র 7 দিন আপনারা ব্যবহার করুন, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা হাতে নাতে ফলাফল পেলেন। তাহলে আমি আজকে কি করে বানাই পুরোটা চোখ রাখুন। প্রথম উপকরণ লাগছে নারকোল তেল। নারকোল তেল কিন্তু স্কিনকে নরম, কোমল, সুন্দর, দাগহীন করে তুলতে সাহায্য করে এবং বয়সের ছাপ কিন্তু কমিয়ে দেয়। তার কারণে আমরা নারকোল তেলটা ব্যবহার করব। আর এই তীব্র শীতে আপনারা যদি এই নারকোল তেল রাতের বেলা প্রতিদিন ব্যবহার করেন, আপনাদের স্কিনটা এত সুন্দর হবে যে নিজেরাই চিনতে পারবেন না নিজেদের স্কিনটা কিভাবে পরিণত হয়। দেখুন, এখান থেকে আমি 1 চামচ কিন্তু ভর্তি ভর্তি নিয়ে নেব নারকোল তেল। দেখুন, 1 চামচ নিয়ে নিলাম বাটির মধ্যে। এরপর দেখুন উপকরণ হচ্ছে হলুদ। হলুদ কি করে? হলুদ কিন্তু আমাদের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ইনফেকশন দূর করে এবং ব্রাইটনেস নিয়ে আসে। দেখবেন যেখানে ক্ষত হয়ে যায় সেখানেও কিন্তু হলুদ গরম করে লাগালে ক্ষতস্থানটা রিমুভ করতে সাহায্য করে এবং ইমিউনিটি পাওয়ারও বাড়িয়ে দেয় এই হলুদের গুঁড়ি। এখানে হলুদের গুঁড়ি আর নারকোল তেলটা একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, দাঁড়া স্টার্ট করলে তো হবে না। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর হাতের মধ্যে নিয়েছি মধু। মধু কি করে? মধু কিন্তু রুক্ষতা দূর করতে সাহায্য করে, উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, বয়সের ছাপ কমিয়ে দেয় এবং পোড়া দাগ বা দেখবেন রোদে বেরোচ্ছেন আপনাদের স্কিনটা পুড়ে যাচ্ছে, সেই স্কিনকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে, সান প্রোটেকশনের কাজ করবে। তার কারণে কিন্তু আমরা মধু ব্যবহার করি। বা দাগ একদম তীব্র পরিমাণে দাগ হয়ে গেছে মুখের মধ্যে, সেই দাগ রিমুভ করতেও সাহায্য করে মধু। এখান থেকে মধুটা আমি নিয়ে নেব। দেখুন, 1/2 চামচ মধু হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, সুন্দর করে একদম কিন্তু মিশিয়ে নেবেন মধুটা। এর পরের উপকরণ দিয়ে দেব এলোভেরা জেল। এলোভেরা জেল কি করে? স্কিনটাকে ঠান্ডা করতে সাহায্য করবে, স্কিনটাকে নরম করবে, মুলায়ম করবে এবং দাগহীন করে তুলবে বা বয়সের ছাপটা একদম দূরে ঠেলে দেয়। তার কারণে কিন্তু এলোভেরা জেলটা ব্যবহার করা খুবই ভালো। দেখুন, এখান থেকে এলোভেরা জেলটা নিয়ে নেব। 1/2 চামচ কিন্তু ব্যবহার করব। দেখুন, 1/2 চামচ নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। ভাবে একদম সবকিছু উপকরণ মিশিয়ে নিলাম আর কত সুন্দর দেখুন তৈরি হয়েছে ক্রিমটা। এরপর দেখুন আমি নিয়ে নেব, এখানে নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রস কিন্তু খুবই উপযুক্ত। আপনারা কিন্তু কোনো সময় ডাইরেক্ট ব্যবহার করবেন না। যাদের মুখে একদম স্যুট করে না তারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুখের মধ্যে স্যুটও করবে। দেখুন, এখান থেকে 2-4 ফোঁটা, বেশি না, 2-4 ফোঁটা কিন্তু লেবুর রস নিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে বা ব্লিচিং প্রপার্টি আছে। দেখুন, সুন্দর করে কিন্তু মিশিয়ে একদম দেখুন আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু 7 দিনের জন্য আপনারা বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। কোন রকম ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না, শুধুমাত্র 7 দিনের জন্য বানাবেন। আবার ফুরিয়ে গেলে আবার কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন। দেখুন, এটা তো তৈরি হয়েছে। কিভাবে মুখের মধ্যে লাগাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, হাতের মধ্যে নিয়েছি একটা টাওয়াল। টাওয়ালটাকে কিন্তু জলের মধ্যে চুবিয়ে নিয়েছি, দিয়ে এরকম ভাঁজ করে নেব। দিয়ে পুরো মুখটা সুন্দর করে আমি আগে ক্লিন করে নেব। দেখুন, মুখটা সুন্দর করে তো আমি একদম ক্লিন করে নিলাম। এরপরে কিন্তু আমি কি করব, এই যে তৈরি করলাম এই প্যাকটা, আমি সুন্দর করে, প্যাক বলুন ক্রিম বলুন, খুব সুন্দর কিন্তু আপনারা এটা তৈরি করে ব্যবহার করবেন। এইভাবে কিন্তু পুরো মুখে আমি লাগিয়ে নেব। দেখুন, পুরো মুখে একদম সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু দুটো হাত দিয়ে মাসাজ করব।
দেখুন পুরো মুখে আমি লাগিয়ে নিয়ে মাসাজ করে নিয়েছি 2 মিনিট। এরপর মুখের মধ্যে 5 মিনিট রাখবো, 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর মুখটা সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন মুখটা তো সুন্দর করে একদম ক্লিন করলাম, কত সুন্দর দেখুন একবারে ক্লিন হয়েছে, একবার চকচকে কিন্তু ব্রাইট একটা নিয়ে চলে আসবে। আর দেখুন এটা আরো যত ব্যবহার করবেন ততই কিন্তু ফলাফলটা আপনারা পাবেন। যারা কুচকুচে একদম কালো হয়ে যাচ্ছেন, ভাবছেন কি করে ফর্সা হবেন, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমি হাতের মধ্যে নিয়েছি, এখানে যদি আপনাদের কাছে যদি কোনো রকম ময়শ্চারাইজার না থাকে তাহলে কিন্তু নারকোল তেল একটু হাতের মধ্যে নিয়ে জল নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবেন পরের স্টেপের জন্য। আর না যদি ময়শ্চারাইজার থাকে তাহলে কিন্তু যে কোনো ময়শ্চারাইজার আপনারা মুখের মধ্যে ব্যবহার করে নেবেন। এই অ্যাপ্লাইটা করার পর তারপরে কিন্তু এই ময়শ্চারাইজারটা পুরো মুখে সুন্দর করে এইভাবে লাগিয়ে নিয়ে আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে। দেখবেন সকালে উঠে খুব সুন্দর একটা সুন্দর সফট কোমল মসৃণ স্কিন কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন। দেখুন ময়শ্চারাইজার করে নিয়েছি। এরপর দেখবেন আরো যখন মুখে হাতটা দেবেন দেখবেন একবারে সফট নরম তুলতুলে কিন্তু স্কিন হয়ে যাবে, খুব সুন্দর। এই রেমেডিটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।